আমরা না অদ্ভুত একটা জাতি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার তৃণমূল কংগ্রেসের প্রশাসন নিয়ে 1000টা কথা বলি। আমরা বলি এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন আনতে হবে। আবার এই অবস্থার পরিবর্তন করার জন্য যখন কোনো কমিশন, কোনো ইনস্টিটিউট, সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, ইলেকশন কমিশন হতে পারে, যখন কেউ পিঠের সিদ্ধাটা সোজা রেখে কাজ করার চেষ্টা করে, তখন আমরা আবার ঘুরে যাই। তখন আমরা আবার বলি আহা হা, কেন এত করা হচ্ছে, এতটা না করলেও হতো। এইরকম ভাবে মানুষকে, আরে যদি আপনি ভাবুন না, আপনার ঘরের মধ্যে আপনি নিজের বাড়ির একবার কল্পনা করুন যে আপনার নিজের বাড়ির মধ্যে 4জন বাংলাদেশি ঢুকে গিয়েছে। এবার তারা জোর জবরদস্তি করে আপনার বাড়িতেই থাকছে, তারা বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে না। এই অবস্থায় যদি কাউকে, নিরপেক্ষ কোনো পুলিশকে এসে আপনার বাড়িতে রাত্রির বেলায় এসে তাদেরকে বার করতে হয়, তাহলে তো আপনারও ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনারও তো হয়রানি হবে। পুলিশ তো আপনাকেও জিজ্ঞাসা করবে যে আপনি বাংলাদেশি নন তো। তার কারণ আপনার বাড়ির 4জন ফ্যামিলির সঙ্গে আরো 2জন বাংলাদেশি যদি মিশে যায়, তাহলে তো পুলিশ 6জনকেই সন্দেহ করবে। ঠিক সেই জায়গাটা আজকে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে যে ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, তার জন্য তো স্যাক্রিফাইসটা করতে হবে, কিন্তু সেই বাড়িওয়ালা, যার 4জনের মেম্বারের যে বাড়িওয়ালার 2জন বাংলাদেশি ঢুকে গেছে, তার নিজের হয়রানি হচ্ছে বলে সে কি বলবে যে না না, আপনি চলে যান, 2জন বাংলাদেশি আছে থাকুক, আপনি চলে যান, আমি এই হয়রানিটা নিতে পারছি না? আপনি কি নিজের বাড়িতে করবেন? যদি নিজের বাড়িতে না করেন, তাহলে নিজের রাজ্যের সঙ্গে কি করে এই কাজটা করবেন?